একটা চ্যাংড়া লইয়া বিহা করে লিয়েছে, লিয়াই সার বহুর কাছে মানে দেখা সাক্ষাৎ করতে যাই না, লইয়া বহু ঘরে একাই বসে থাকছে, একাই শুয়ে থাকছে, 2-4 দিন হয়ে গেছে, ঘরেই যাই না ও। লইয়া বহুটা আফসোস করে বলছে, হাজি একদিন ওকে ধরে কয়েছে, হাজি কি ব্যাপার তুমি ঘরে কেনে শোনার দেখা কেনে করো না, কত আরমান করে বিহা শাদী করেছ, বিহা করার আগে মানুষ পাগলা হয়ে থাকে নাকি, ওর ব্রেনে কাজ করে না, করে যে ভাই ব্রেনে কাজ করে না, ও মানে পাগলা গালার মতন করে বেড়ায়। আর যখন বিহা শাদী হয়ে যায় তখন ও বহু ঘাটাতি আছে। ওই আমাদের গ্রামে একজনে বিয়ে করে নিয়ে এসছে, তো করেছে বহু একটু রাস্তা দিয়ে ঘুরে আসছে, আগা যুগে রাস্তা গাড়ি আসি খেপা করেছে কি সিধাই মাঠ হেঁটে চলে এসছে, এই স্যার বাঁশ কেটে ধাউট বানাতে শুরু। তোর মা কইছে বাঁশ কেটে কি করবি রে, তো বলছে যে পুরা মুড়ি কয়দিন ঠিক থাকবি একটা কাটে, ওই লেখা তাড়াতাড়ি ধাউট বানা, ঠিক কত খেপার বুদ্ধি। তো ওইরকম মানে ও যে যায় না, তোকে জিজ্ঞাসা করছে, হাজি তুমি আইসো না কেন, তো বলছে আমার মা একটা ওসিয়ত করেছে। বলে কি ওসিয়ত করেছে? বলে আমার মা বলেছে যে বেটা লড়কি থেকে দূরে থাকবি আর শরাব থেকে বেঁচে থাকিস, শরাব থেকে বেঁচে থাকবি আর লড়কি থেকে দূরে থাকবি, ওই লেগে তোর কাছে আমি ভিড়ি না, তুইও তো লড়কি লোক। আর স্ত্রীটাকে বলছে তুই তো লড়কি মানে বেটি ছেলে, তো তোর কাছ থেকে হার মা ওসিয়ত করেছে যে লড়কি থেকে দূরে থাকবি আর শরাব থেকে বেঁচে থাকবি, ওই লেগে তোর কাছে ভিড়ি না। তোমার মতন খ্যাপা পৃথিবী তার আছে? তোমার মা কি বলেছে যে স্ত্রীর কাছ থেকে দূরে থাকিস, ওটা বলছে লড়কি থেকে দূরে থাকিস, মানে আলগা বেটি ছেলের কাছ থেকে দূরে থাকতে হবে নাকি, আর স্ত্রীর কাছে থাকতে হবে। তো এই খ্যাপা কিছু জালসা শুনতে এসছে চ্যাংড়া পিলা গেলা, এরা হয়তো ওই চ্যাংড়াটার মতন এরাকে কহেছে জালসার পিন্ডালে বসে তোরা বাইরে খাড়িয়ে থাকিস, সামনে এসে বসবে এরা, দেখো তো বিনা কাপে দাঁড়িয়ে আছে, আগা দিকে বসবে, কত ভালো লাগবে, ওরাকে শুনতেও ভালো লাগবে আর রোজ করতেও ভালো লাগবে নাকি। এদিকে শোনে যে ভাই, আগা দিকে যে ভাই আইসো বসে, আরে ওয়াজ শুনবে, বলছি বলবো না কিন্তু ফের বলতে হয়েছে, মানে দিক দেখে, বুঝতে পারছেন। আর কিছু লোক ফের রাখছে, কইছে হযরত আলী হাসাইছে কেন, আরে ভাই না হাসালে লোক ওয়াজ শুনবে যে ভাই, হ্যাঁ নিন্দ ভাঙবে না, লোক জালসা শুনবে না, পালিয়ে যাবে। এখন লোকটি বসে আছে তো হযরত আলী লেগে আছে, রাজাত করে সব উড়িয়ে যেত। তো বসেন, ইনশাল্লাহ আপনারাকে শোনাবো কিছু, বুঝতে পারছেন, বসেন। আমি যদি জায়গা মরক, আমি যদি জায়গা মরক বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। আমি যদি জায়গা মরক, আমি যদি জায়গা মরক বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা, সেই কোলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে, ও আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে রিহাই পাবা কবরেতে, লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন,
দেখাইয়া দিও না কাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সেই মায়েরই না দেখাইয়া দিও না কাফন। সেই মায়ের না দেখাইয়া দিও না কাফন। একটা নজর দেখলে মায়ের, একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কলজাতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে, ক্ষমা করে দিও আমায়। তুমি ক্ষমা না করলে কি হবে উপায়? মাগো তুমি ক্ষমা না করলে কি হবে উপায়? নইলে চিরতরে জ্বলবা মাগো, নইলে চিরতরে, নইলে চিরতরে জ্বলবা মাগো জাহান্নামের আগুনেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই। আল্লাহ পাক বলেছেন, যখন জুমার দিন সালাত আদায় করার জন্য তোমাকে আহ্বান করা হয়, তখন তোমরা আহ্বান যখন করা হয় তখন তোমরাকে আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বিশ্বাস করো। তার কারণ যখন আজান হবে, আমাদের এখানে ইন্ডিয়ার মাটিতে তো এতটা আমল করা হয় না, কিন্তু ভাইরে আমার সৌদিয়ার মাটিতে যখন আজান দেওয়া হয়, ওরা যখন খালি আল্লাহ আকবার মাইকে আওয়াজ শুনে নিবে, তখনই ওরা বেচা কেনা বন্ধ, দোকান বন্ধ, মানে দোকানের শাটার বন্ধ করবে না, বাক্সা বন্ধ করবে না, যে অবস্থাতে আছে অবস্থাতে উঠে তারা চলে যায়। তারা ওই অবস্থাতে উঠে চলে যাবে। একটা হাজি গেছে, রুমালগুলো কিনছে, এই যে বড় রুমালগুলো কিনছে দোকানে, টাকা গয়না ওকে দিবে, আর মাইকে আজান হয়ে গেল আল্লাহ আকবার, যেমনই বলা বলছে না 8 টাকা লাগবে না, চলো এই 6 টাকা দেবো, আগে আজান হয়ে গেল চলো। ও বলছে টাকাটা নিলেন, বলছে না আজান হয়ে গেছে। আর আমাদের মধ্যে তাড়াতাড়ি টাকাটা দাও, গয়নালি ভরি, চাবি মারি, শাটার ফেলি, বন্ধ করি, কাউকে ডাকে বেটা এঠে বসতে রে, কেউ এসে বসতে রে, পহরাতে ধরে কিছু না, সৌদি আরবে পাঠাও, ফেলে দিল, সব পড়ে আছে, চলে গেল, কেউ হাত দেবে না, কিছু নেবে না। তো ওরা করছে আমল, আজান হলো সব চলে গেল মসজিদে। এবার ভাইরে আমার, ফাইজা কুজিয়াতে সলাত ফান্তাশরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমার সালাত সমাপ্ত হয়ে গেল, তখন তোমরা করো কি, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো। আর তোমরা করো কি, আল্লাহর জমিনের উপরে ছড়িয়ে পড়ো। এমনকি আল্লাহ পাক তোমাদের উপর এরকম জুলুম করেনি যে তোমরা কাজকর্ম, ব্যবসা, বিজনেস, তেজারত সমস্ত বন্ধ করে দিয়ে, তোমরা সব কাজকর্মকে বন্ধ করে দিয়ে খালি ইবাদত বান্দি করে তাসবিহ জিকির সবসময় মসজিদে ঢুকে থাকো। এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন তোমাদের যখন মানে সময় হবে, তোমরা 24 ঘন্টার মধ্যে, দিনের এই তো 24 ঘন্টা, 5 ওয়াক্ত হচ্ছে নামাজ, তোমরা আমাকে সময় টাইমে 10 থেকে 15 মিনিট করে সময় দাও একটা টাইমে। আর বাদ বাকি 24 ঘন্টার মধ্যে তুমি
আমাকে 1-1.5 ঘন্টা সময় দাও বা 2 ঘন্টা সময় দাও, 22 ঘন্টা তুমি নিয়ে নাও, তোমার কাজে লাগাও, তোমার সংসারে কাজে লাগাও, ব্যবসাতে লাগাও, বিজনেসে লাগাও, তুমি মানে তোমার কাজে লাগাও, কিন্তু 2 ঘন্টা আমাকে দাও, 1.5 ঘন্টা দাও, কমপক্ষে আমাকে 1 ঘন্টা দাও। 1 ঘন্টা দিয়ে তুমি 23 ঘন্টা তোমার কাজে তুমি লাগাও। আল্লাহ কত বড় ফ্যাসিলিটি, কত বড় মৌকা দিয়েছে ভাই। তুমি ব্যবসা করো, বিজনেস করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, রোজগার বরকত দেবে, কামাইতে বরকত দেবে। আল্লাহকে খুশি করবেন, রুজির মালিক আল্লাহ দিবে। আল্লাহ বেশি ধাই ফাই করিয়েন না ভাই, পৃথিবীতে বেশি হাঁকাড়া বাঁকাড় করে কাজ হবে না। হবে? আল্লাহ যদি না দেয়, আপনি খুব হাঁকাড় বাঁকাড় করছেন, ব্যবসা করছেন খুব তাই ভাই করে, আল্লাহ দেয় না, হয় না, কাজ হবে আপনার? একটা লোক, একটা বিধর্মী দোকানে একটা লোক আছে, আমাদের মুসলমান। এবার লোকটা নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যখন গেছে তো ওই দোকানের মালিক চলে এসছে, দেখছে ওই লোকটা করে, ছেলেটা কই, বলে চলে গেছে হাতে, নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে যখন আসলো, বলে এই তুই কোথায় গেছিলি? বলে নামাজ পড়তে। নামাজ পড়তে কেন গেছিলি? তোকে নামাজ পড়ার জন্য রাখা হয়েছে না, তোকে নামাজ পড়ার জন্য রাখা হয়েছে তোকে, না দোকানে কাজ করার জন্য রাখা হয়েছে? বলে কাজ করার জন্য। বলে কাজ করার জন্য যখন রাখা হয়েছে তো তুই কেন তুই গেলি যাতে নামাজ পড়তে কেন গেলি? তো আর ছেলেটা বলছে, আব্বা রাগারাগি করিয়েন না, এই ছেলেটা যখন নামাজ পড়তে যায়, নামাজ পড়ে আসে, এমনি কাস্টমার নাই, বিক্রি বাট্টা নাই, দোকানে কাপড় বিক্রি হয় না, আর ছেলেটা যখন নামাজ পড়ে আসে তখন এত কাস্টমার আসে, এত বিক্রি হয়, পুরা বিক্রি হয়ে যায়। তো আপনি রাগেন আব্বা। লোকটা দাঁড়িয়ে আছে, মালিকটা একটু পরে কুণ্ঠি থেকে যে কাস্টমার এমন হয়ে আইলো, এত বিক্রি হতে লাগলো, 1 ঢোকার মধ্যে একেবারে 50, 60 হাজার, 70 হাজার, 1 লাখ টাকার বিক্রি হয়ে গেল। মালিকটা দাঁড়িয়ে আছে, দেখছে, একদম হড়মড় করে বিক্রি। তো দেখে তখন মালিকটা খুশি হয়ে বলছে যে দেখ, এটা আমার ভুল হলো, তুই আর চিন্তা করবি না, তুই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ তুই 10 মিনিট আগে চলে যাবি, আর ইতমিনার সাথে নামাজটা পড়ে সুন্দর করে তুই আসবি, 5 ওয়াক্ত নামাজ পড়, আর তোর বেতন আমি ডবল করে দিলাম, 5,000 টাকা মাস ছিল, এবার 10,000 করে দিলাম, আর তুই নামাজ কিন্তু ভালোভাবে পড়তে থাক। দেখেন আল্লাহর কারিশমা, বুঝতে পারলেন তো ভাই? আল্লাহর কাছে কোনো জিনিস যদি নিতে যান, আল্লাহর নিকটবর্তী হন, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে চাহেন, দেবে কি যে ভাই? কোনো মানুষ দিবে? একটা মানুষের কাছে বারবার 2-4 বার জানতো, রাখবে কি রাখবে না? রাখবে কি না যে ভাই? বাবার কাছে যান, আবাজি 10টা টাকা দাও, কি করবি রে? গজা কিনা খাবো, 10টা বের করে দিলাম। ফের একটু আব্বা 10টা টাকা নিতাম, ফের 10 টাকা দিলাম, ফের আব্বা আবাজি কিরে 20টা টাকা, ফের 20 টাকা, ফিরবে দরকার, ফের 20 টাকা, ফের একটু আব্বা কি বলে, তোকে মাইরা ধুম করে দেবো, তোকে খালি আব্বা আব্বা করছিস, আর পাশে পাশে ঘুরছিস, কী করবি টাকা রে? একবারে 100 টাকা দাও, তুই খালি বারবার 10 টাকা 10 টাকা 10 টাকা। বাপ রাখবে কি না যে ভাই? বারবার যদি ঘুচুর মুচুর করে তো রাখবে কি না? রাখবে। কিন্তু আল্লাহ কোনোদিন রাখবে না ভাই। আল্লাহর কাছে যত চাহেন, যত চাহেন, যা চাহেন, যখন চাহেন, আল্লাহ বিরক্ত হবেন, আল্লাহ রাখবেও না। আপনি যত চাইতে পারেন চান, আল্লাহ দেওয়ার জন্য পয়সা আছে নাকি? আপনি তাই মাই করে ধাই ফাই করে খাইটা কুলাইতে পারবেন না ভাই। আপনি বড় লোক জিন্দগিতে হইতেও পারবেন, আল্লাহ যদি না করে আপনি হইতে পারবেন না। আপনি আল্লাহর কাছে যান, নামাজ পড়েন, সিজদায় পড়া পড়া ডিকরন আর কাইনায় চলে যান, হাত উঠিয়েলেন, মসজিদে কাইনায় চলে যান, দিবে আল্লাহ। বেশি খাটতে হবে না, বেশি তাই ওয়াই হাই ফাই টাপাটাপি দৌড়াদৌড়ি কেরালা বেঙ্গলোর কাশ্মীরে যা গুলি খাওয়া খাই আর পুলিশের আগে দৌড়াদৌড়ি এগুলো করতে হবে না। বাড়িতে বসে থাকবেন, কোনো একটা ব্যবসা বিজনেস করবেন, আল্লাহ এত বরকত দেবে, আপনি খেয়ে উড়াইতে পারবেন না, শান্তিতে থাকবেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ডাকেন, আল্লাহর কাছে যান, মাথা ঠুকেন, কোনো জায়গায় যেতে হবে না আপনাকে। একটা ফকির চলে গেছে, ভিক চাইতে 10 টাকা 20 টাকার সব ভিক দিছে। একজন বলছে, ভাই আমাদেরকে 10-20 টাকা করে না, কয় টাকা হবে রে ভাই? সারাদিনে 200-400 টাকা হবে। তো তুমি চলে যাও বাদশার কাছে, বাদশার কাছে যখন ভিক চাইবে তো বাদশা দিয়ে দেবে 2-4 হাজার। দিলদার বাদশা, খুব ভালো বাদশা, পয়সাওয়ালা বাদশা, বাদশা মানুষের টাকার অভাব নাই, 2-4 হাজার দিয়ে দেবে, নিয়ে নেবে, খাবে।
এই লোকটা চলে গেছে বাদশার কাছে। বাদশার কাছে যাওয়ার পরে যাইছে তো বাদশা কইছে নমাজ পড়তে গেছে। নমাজ পড়তে গেছে, ফকির যে গেটের কাছে দাঁড়িয়ে আছে, গেটের কাছে দাঁড়িয়ে যদি দেখছে তো বাদশা বসে বসে হাত উঠে কাঁদছে, হাত উঠে কাঁদছে, গুনগুন গুনগুন করছে, বিড় বিড় করছে, আল্লাহর কাছে ভিক চাইছু। ফকির কইছে তোর গুষ্টিকে বেশি রে, হ্যাঁ তুই চাহাচ্ছিস, তুই তো হার থেকে বড় ভিখারি, আমি এসছি তোর কাছে, তুই ফের অন্য জনের কাছে ভিক চাচ্ছিস, তো তোর কাছে আমার চাইবে দরকারটা কি? তুই যার কাছে চাচ্ছিস আমি ওর কাছে চাবো, কি দরকার তোর পাশে পাশে বোকার মতন আর ঘুরে বেড়ার? ফকির কিন্তু চাল্লা খেয়ে গেল, বুঝতে পারছেন? ওই কাটিহারে তহিদ সালফির বাড়িতে বেলে জার্জিস আছে, তো ফকির চলে এসেছে। ফকির কইছে জার্জিসকে, भैया कुछ 10-20 रुपया दे दो, हम कुछ खाएंगे। तो জার্জিস বলে বলছে, এটা ভাই চোখে দেখিনি, শোনা কথা বলছি, আল্লাহ ভালো জানে। তো জার্জিস বলে বলছে, अरे हम तो भिखारी हैं, हम तो खुद भिखारी हैं, हम तो रुपया मांगने के लिए आए हैं। कहें तो 10 টাকা ওকে দিতে পারতো না ফকিরটাকে? ফকিরকে कुछ आपका पास जितना रुपया है आधा हमको दे दो, हम भिखारी हैं। ফকির ওকে মা গে, ব্যাপার খারাপ, উড়ে আলো ফকির। ওই যে কত চেয়ে চিন্তা কষ্ট করে লেনো, আর ওই টাকাটার ভাগ চাইছে, তো ফকির উড়ে আলো ভাগ দেবে না, চলে যাবে। তো কথা হচ্ছে ভাই, মসজিদে যান, আল্লাহর কাছে চাহেন। ফকির যার বাদশার কাছে টাকা নিল না, মসজিদে যে ও তখন আল্লাহর কাছে চাইতে লাগলো। তো আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে চাহেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পাক পরিষ্কার হয়ে থাকেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, আপনার ব্যবসা জিনিসে বরকত দিবে, টাকায় বরকত দিবে, আপনি সুখে শান্তিতে থাকবেন, বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন, কোনো কেস মামলাতে পড়বেন না, আপনি কোনো ঝঞ্ঝট ঝামেলাতে পড়বেন না। আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে চাহেন, এর থেকে আর কিছু বেশি আছে? আছে যে ভাই? পৃথিবীতে যখন যত রাত বেশি হয়, মানুষ দোকানপাট বন্ধ করে দেয়, ঘুমাবার জন্য, আরামের জন্য, রেস্টের জন্য। সারাদিন বিক্রি করেছি, তাইমাই করে বেড়ালছি, এখন রাত্রে দোকান বন্ধ করে ঘুমাবো, আর কাস্টমার আসবে না, লোক কি জায়গা আছে এখন দোকান খুলে দিলে কে যাবে? মশাতে খেবে। তো পৃথিবীর দোকানপাট বন্ধ হয় রাত্রে, আর আল্লাহর দোকান, আল্লাহর গোডাউন, আল্লাহর ফ্যাক্টরি আল্লাহ খুলে উদাম করে, শাটার উদাম করে বসে আছে, দেখছে কোন কাস্টমার আমার কাছে আসছে, কে আমার কাছে ভিক্ষা নিবে, কে সাহায্য নিবে, কে মদত মাংছে, কে আমার কাছে আসছে, আমি তাকে দিব, নিয়ে বসে আছে। কিন্তু লোক যায় না যে আল্লাহ দেয়। কত ওয়াজ শুনবেন, কত জালসা শুনবেন, জালসা তো খুবই শুনেছেন। কি ভাই জি বুঝতে পারছেন আমার কথাগুলো? না বুঝতে পারছেন না ভাই বলেন? আপনি যান, আল্লাহর কাছে চাহেন, কোন মানুষের কাছে চাহেন না, হাত পাতিয়েন না, আল্লাহর কাছে চাহেন। বেশি তাই মাই করে খাটতে হবে না, দৌড়িয়ে বেড়াতে হবে না ভাই। রুজি দিবে আল্লাহ, রুজির মালিক আল্লাহ, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা উনি, পালনকর্তা উনি, রিজিক দাতা উনি, সব করবে উনি। কিন্তু আমরাকে খালি যাইতে হবে, নামাজ পড়তে হবে। আর নামাজের দ্বারাতে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। মানুষ নিকটবর্তী হয় কিসের দ্বারাই? ইবাদতের দ্বারাই আল্লাহর নিকটবর্তী হয় মানুষ। আর যখন নামাজ পড়তে যাবেন, মসজিদে যাবেন, কত লোক বলছে মুল্লি সাহেব দোয়া করছি, দোয়া কবুল হয় না, দোয়া করছি, দোয়া কবুল হয় না। আরে তুমি কেমন করে দোয়া করছো যে তোমার দোয়া কবুল হয় না? আর দোয়া করতে করতে কি চট করে এখনই দোয়া কবুল হয়ে যাবে ভাই? হ্যাঁ, একটা লোক দোয়া করতে 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 কতদিন যে দোয়া করেছে না করেছে, যেমন মাছ মারতে গেছে তার জাল ফেলেছে, একটা তো ওটা টাকার হাঁড়ি উঠে গেছে, সোনার হাঁড়ি। তো সোনার হাঁড়ি উঠিয়ে নিয়ে যায় ই করেছি, এই লোকটা সোনার হাঁড়িটা উঠে নিয়ে গেছে। সোহান আল্লাহ, আমি তো বড় লোক হয়ে গেলাম, এলাকার মধ্যে আমি 1 নম্বরের পয়সাওয়ালা, বিশাল বড় পয়সাওয়ালা। তো দুটা লোক লক করে দেখে কইছে, বাপরে এই তো টাকা পেয়ে নিলে তো কী করবো? তো ঘাটাতে একটা মুলবিকে দেখা হয়ে গেছে, বলছে মুলি সাহেব এই লোকটা এরকম টাকার হাঁড়ি পেলে তো আমরা কি পাবো না? বলছে আরে বোকা, তোরা বোকাই আছিস, আল্লাহর কাছে চাহা দেনে বলা আল্লাহ দিবে। আল্লাহ চাইলে তো তোরাকে মাটির হাঁড়ি সোনা করে দিতে পারে, যা। তো এই লোক দুটা করেছে, মাটির হাঁড়ি সোনা হয়ে যাবে, তো সাংঘাতিক ব্যাপার। এটা মাটির কলসি কিনে লেগে আগা দিয়ে থুয়া কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, দিয়ে তখন দোয়া করছে, আল্লাহ একে সোনার হাঁড়ি করে দাও, আল্লাহ কলসিটাতে টাকা, সোনার টাকা ভর্তি করে দাও, আল্লাহ পয়সাওয়ালা করে দাও, আমিন আমিন আমিন। কলসিটা উদাম করছে, তো সালা মাটির হাঁড়ি মাটি হয়ে আছে। কী করছে? দৌড়িয়া মূলবিটার কাজ চলে গেছে। তুমি কেমন কথা কইলে যে আল্লাহ যদি দেয় তো মাটির হাঁড়ি সোনা হয়ে যাবে, তুমি কিছু যে হলো না? তো কইছে হারে খ্যাপা,
তোরা তো খ্যাপা, তা আল্লাহ কি খ্যাপা নাকি? যে এটাকে যদি সোনার করে দেয় তো তোরা দুজনাতে মারামারি করে কাটাকাটি করে দুজনাই মরবি, একজনা মরবে আর তুই জেল খেটা মরবি, মানে দুজনাই মরবি। তার মানে একাই একাই চাহা, আল্লাহ যাকে পছন্দ করবে, যাকে ইচ্ছা হবে একাই দিবে, তুইও মরবি না, তুই বড় লোক হয়ে যাবি আর তুই পেয়ে যাবি। দুজনা মেলা কইছি তোটাকে ভাগ করার সময় তো মারামারি করে মরবি, মরবে না? তো ওই রকম হচ্ছে ব্যাপার যে ভাই আল্লাহর কাছে যান, চাইতে চাইতে আল্লাহ দিবে, যে ভাই দিবে, চাইবেন 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 চাইবেন, আল্লাহ দেখবে যে না এই খ্যাপা পাছা ছাড়ে না, ই পাছা ছাড়ে না। তখন লাস্টে কি করবে? আল্লাহ দিয়ে দেবে আপনাকে, কোনো মন দিয়ে কোনো পয়েন্ট দিয়ে দেবে। কিন্তু আপনাকে চাইতে জানতে হবে, দোয়া করতে জানতে হবে, শিখতে হবে আমি কেমন করে দোয়া করব, কী করে আল্লাহর কাছে চাহাবো, কেমন করে চাইতে হবে, কোন টাইমে চাইতে হবে। আপনি যখন তখন শুরু করে দিলেন, হালের হুই থাকাইলেন আমিন আমিন আল্লাহ এটা দাও ওইটা দাও, হ্যাঁ সকাল বিকাল ভোর দুপুর তেপহর কোনো টাইম বুঝলেন না, আল্লাহ এটা দাও ওইটা দাও। হ্যাঁ লোককে দেখছেন মোটর সাইকেলে চলেছে খুব সানসান করে, একবারে অ্যাপাচি চালাইছে, কেউ পালসার চালাইছে, বুলেট চালাইছে, আল্লাহ আমার পালাটি না ভালো লাগে না, আল্লাহ এখান গাড়ি দাও ওখান গাড়ি দাও, আল্লাহ চার চাকা দাও হো করে চালাবো, আল্লাহকে দিয়ে দেবে। দিয়ে দিলে তো তুমি একদম যাকে থেকে খুঁজে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দেবে নাকি? আল্লাহ দিবে, আস্তে আস্তে দিবে, সময় বুঝে দিবে, আপনাকে চাইতে হবে, ওরকম টাইমে যেতে হবে। কখন চাইতে হবে? মূলবীর কাছে যাবেন, যারা পাবলিক আছেন বুঝেন না, মূলবীর কাছে যান, মূলবীর সাথে দোস্তি লাগান। এগুলা বুদ্ধি তো মানে পাবলিকের নাই, আর পাবলিক বুঝেও না। মূলবীর সাথে দোস্তি করেন, কায়ামাতের দিন আপনার হাসার নাসার মূলবীর সাথে হবে, একদম সহিহ হাদিসের কথা বলছি। যার সাথে উঠা বসা হবে আপনার, তার সাথে আপনার উঠা বসা হবে। আপনি বেধর্মের সাথে বেশি দোস্তি করেন, দুনিয়াতে চলাফেরা করেন, বেধর্মের কাতার আপনাকে উঠা হবে। চোরের সাথে উঠা বসা করেন, চোরের কাতারে দাঁড় করা হবে। দারুখোর সারাবির সাথে উঠা বসা করেন, ওর সাথে আপনার হাসার নাসার হয়ে উঠা বসা হবে। আপনি খবরদার খারাপ লোকের সাথে দোস্তি করবেন না, খারাপ লোকের সাথে উঠা বসা করবেন না। আলেমের কাছে যান, আলেমের সাথে দোস্তি করেন, আলেমের কাছে বসেন, আর ওকে জিজ্ঞাসা করেন বলি সাহেব দোয়াটা কখন কবুল হয়, কোন টাইমে দোয়া করব, দোয়া করলে কোন টাইমে কবুল হবে, আপনি বলেন। দোয়াটা কখন কবুল হয় জানেন? আল্লাহ কখন দিবে জানেন? জানেন না তো, খালি আইনটা হাত উঠিয়ে দিলেন, আর হাত উঠিয়ে দেবে দোয়া করতে জানে না। আমিন আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ এটা দাও ওইটা দাও, ঘোড়ার ডিম দাও, আল্লাহ 12-14টা বেটা দাও, আল্লাহ 10-12টা যাতে বিহা হয় আমার আল্লাহ, আল্লাহ 15-20টা যাতে বেটা হয়, গোটা গ্রামের লোকে খালি তেড়ে লিয়ে বেড়ায়, আল্লাহ 4-5 তলা বাড়ি করা, গোটা গ্রামের লোক যাতে খালি জাফত দেয়, লোকের বাড়ি খালি জাফত খেয়ে বেড়ায়। এরকম দোয়া করলে আল্লাহ দিবে? দিবে যে ভাই? না, দোয়া করার একটা নিয়ম কানুন জানতে হবে, দোয়াটা করা শিখতে হবে, কেন করে দোয়া করব, দোয়া করাও শিখতে হবে, কোন টাইমে করতে হবে এটাও জানতে হবে। খালি এমনি হাল ঢামেলটা হালের হয়ে শুরু করে দিলেন, কামে যে হাল খাড়ো করে দেয়, গরুর খাড়ো করে দেয়, আপনি দোয়া করছেন, হবে? হ্যাঁ, আপনাকে দোয়া করতে হবে, কখন কোন টাইমে করতে হবে, কেমন করে করতে হবে, আগে শিখেন, তারপরে দোয়া করেন, তাহলে তো আল্লাহ কবুল করবে। এমনি দোয়া করতে লাগবে হয়ে যাবে? দোয়া করবেন, আপনার আগে দেখবেন যে আপনার শরীর পাক পবিত্র আছে কি না আছে, পাক পবিত্র আছে কি না আছে, এটা আপনি আগে দেখবেন যে আমার শরীরটা পাক আছে কি না, শরীরটা পাক আছে, আমার কাপড় ধরি পাক আছে কি না, কাপড় ধরি পাক আছে। কিন্তু কাপড়ের মধ্যে যখন যেদিন কাপড়টা কিনেছিলেন সেদিন একটু ভেজাল থেকে গেছে, ওকে 10-20 টাকা কম দিয়েছেন কাপড় লাগে, ওই কাপড়টা পিনে আপনার দোয়া কবুল হবে? ফুল প্যান্টটা সিলার সময়, পাঞ্জাবি সিলার সময় 10-20 টাকা টেলারকে কম দিয়েছেন জোর করে, ওই কাপড়টা দুঃখ করে আছে, ঠেলাতে দিয়ে দিয়েছে, কিন্তু আপনার দোয়া কবুল হবে এই পাঞ্জাবি টাকায় দিয়ে? হবে? আপনার কাপড় যাতে ভালো থাকে, পরিষ্কার থাকে, ঠগায়েন না লোককে। আলু কিনতে যেছে বেকুব আদমি, কোরআনে একদম আল্লাহ ভরি ভরি আয়াত নাজেল করে বলে দিয়েছেন তোমরা ওজনে বেশি নিও না, আর ওজনে তুমি ঠগাইও না, কম দিও না, ওজনে বেশি দিও না কিংবা বেশি লিও না। তুমি আলু কিনতে যে দিয়েছে একটু নিয়তি করে দিয়েছে, আমাদের দেশের পর্দা সৌদি আরবে তো এক জাররা দিবে না, কাঁটা কাঁটা, ওজন ওজন, বুঝতে পারলেন? এক এক দেশের এক একটা প্রথা আছে ভাই। যেমন আমেরিকাতে আপনি বাসে চড়ে যাবেন, ট্রেনে চড়ে যাবেন, যে কোনো গাড়িতে যানবাহনে চড়বেন, আপনার কাছে মাথা পিছু টাকা নেবে না ওরা, জানেন? আপনি যখনই বসলেন আপনার কয় কিলো ওজন আপনার উঠে গেলো, মোটা লোকের বেশি টাকা, পাতলা লোকের 4 টাকা, কিলো হিসাবে ভাড়া আমেরিকাতে। কথা বলবেন আপনার মিটার উঠে গেছে, সিটে দেখছে কয় কিলো ওজন,
চিরকুট বের করে দেবো, টাকা দিয়ে দেন, চলে গেল। চালা করি হবে না। তো এরকম এক এক দেশের এক এক। তা আমাদের এখানে একটু নিয়তি করে দিয়েছে, তার উপরে একটা বাগুন চাপেছে ও, ফের ও নামাইছে, ফের একটা বড় বাগুন চাপেছে। ভাই এটা দে না রে ভাই, এটা সব থেকে তেলাঙ্গা আছে, এটা খুব ভালো, এটা ভেজা খাবো, তাহলে এটা চপ বানাবো। বোকা আদমি, ই নামাইছে ও চড়াইছে, ই নামাইছে ও চড়াইছে, আর মন খারাপ হয়ে দিলে, যা লি যা, কী করবে? ওকে বেচতে হবে, রাগ করে দিয়ে দিলে, যা। মনটাতে দুঃখ হলো, একটু খারাপ হলো মনটা, তাহলে ওই যে আপনাকে ভারী করে একটা বাগুন আপনি নিলেন, ওই বাগুনটা চপ বানিয়ে খেয়ে আপনার দোয়া কবুল হবে, আল্লাহ এটা দাও, আল্লাহ ওইটা দাও। আল্লাহ বলবে রে খ্যাপা, তুই তো না যাই খেয়েছিস আমার কাছে বোকার মতন, তুই এখানে তোর কী দোয়া কবুল হবে?